নমস্কার। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে শেখাবো আমি আপনারা কি করে আপনাদের ভোটার কার্ড সংশোধন করবেন। সেই ভোটার কার্ড সংশোধন করতে হলে আপনাকে ভোটার কার্ডের পোর্টালে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করে তারপর আপনি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারেকশন অথবা নিউ, শিফটিং অর্থাৎ রেসিডেন্সি চেঞ্জ, আপনি এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর হচ্ছেন, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে স্থানান্তর হচ্ছেন, সবই কাজ কিন্তু আপনার ওই একই পোর্টালের মধ্যে দিয়ে হয়ে যাবে ভোটার কার্ডের। তার জন্য আপনাদের কি কি করতে হবে আজকের ভিডিওতে সেইগুলি আপনাদেরকে জানাবো। প্রথমে আমি খুলে নিচ্ছি গুগলে লিখে নিচ্ছি ভোটার কার্ড কারেকশন, এন্টার মেরে দিলাম। এবার প্রথমে যে ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন দেখুন, আপনার যে হোম পেজটা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই হোম পেজে এই সাইটেই আপনাকে যেতে হবে। আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিয়েছি। এই সাইটটা প্রথমে ফলো করবেন এবং এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এটা হচ্ছে ভোটার কার্ডের হোম পেজ। এখানে আপনি সমস্ত সার্ভিস যা দেখতে পাচ্ছেন সবই অ্যাভেলেবেল আছে। আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি কোন সার্ভিস কোনটাই অ্যাক্টিভেট আছে বা কোন সার্ভিস কোন অপশনে গেলে পরে কোন কোন কাজ হবে। তারপরে আপনাদেরকে বোঝাবো ভোটার কার্ডে কারেকশন কি করে করতে হয়। প্রথমে দেখে নিন সবচেয়ে বাম দিকে এই যে অপশনটা রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস, অর্থাৎ আপনারা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, 18 বছর জাস্ট হয়েছে তাদের জন্য যে আবেদন করবেন সেটা হচ্ছে এটা। এবং তারপরে নেক্সট দেখুন ডান দিকেই আছে, এটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন ফর ওভারসিয়ার এনআরআই ইলেক্টরস, অর্থাৎ যারা বিদেশ থেকে এসে আমাদের এখানে বাসিন্দা তাদের জন্য এটা। এইগুলো আমাদের অপশন দরকার নেই। আমাদের যেটা কাজের সেটা হচ্ছে দেখুন প্রথমে নিউ রেজিস্ট্রেশনটা দরকার আছে, এটা দরকার আছে আপনার, অর্থাৎ এই জিনিসটাতে আপনি আপনার ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য। আর আরেকটা যেটা আছে এই যে কারেকশন পার্ট, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের লাগবে। এই দুটো জিনিস লাগবে মূলত ভোটার কার্ডে নতুন অ্যাপ্লিকেশনের জন্য। উপরে যেটা দেখালাম বাম দিকে নিউ রেজিস্ট্রেশন, এবং কারেকশনের জন্য এই অপশনটা আপনাদের চুজ করতে হবে। এইগুলো করা হয়ে গেলে পরে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি বড় করে দেখাচ্ছি, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে অপশনে গিয়ে এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর তার নিচেই দেখেন ভোটার কার্ড যদি হয়ে গিয়ে থাকে, এটা হচ্ছে তার নিচেই আছে দেখুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। আবার কোনো ভোটার কার্ড নাম্বার আপনি ইলেকট্রাল রোলে অর্থাৎ ভোটার লিস্টে কোথায় আপনি পাবেন সেটাও সার্চ করতে পারেন। তারপর রেজিস্টারে কমপ্লেন্ট, আপনার একটা অ্যাপ্লিকেশন অনেক দিন ধরে পড়ে আছে, আগে ফরওয়ার্ড হচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। সাধারণত ভোটার কার্ডের কাজ থেমে থাকে না, খুব তাড়াতাড়ি মানে উইদিন 15 ডেজ হয়ে যায়, তো সেই কমপ্লেন দেওয়ার কোনো প্রয়োজন পড়েই না। এই হচ্ছে ভোটার কার্ডের সার্ভিসগুলো রয়েছে, আপনারা আপনাদের মতো সেগুলো চুজ করতে পারেন। আমি আজকে আপনাদের দেখাবো
এই মূলত এই জিনিসটা ভোটার কার্ডের কারেকশান। এটা আপনাদের বোঝানোর বিষয় আজকে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো। আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটি, অথবা যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওগুলি লাইক করবেন। যদি কিছু কমেন্ট করার থাকে কমেন্ট করবেন, ডেসক্রিপশন বক্সের নিচে কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। দেখুন, আমি লগ ইন করে নিয়েছি অলরেডি এবং এখানে ক্লিক করছি ফর্মের উপরে, কারেকশান ফর্মের উপরে ক্লিক করলাম। এবার আদার ইলেক্টর এখানে সিলেক্ট করে আমি ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। ইনপুট করার সঙ্গে সঙ্গে দেখুন নামটা চলে এসছে, কি নাম, ওকে করে দেবেন। এবার এখান থেকে কি কি আপনি করতে পারেন দেখুন, প্রথমে আছে শিফটিং, তারপর আছে কারেকশান, তারপর আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট, তারপর আছে রিকোয়েস্ট ফর মার্কিং ডিসএবিলিটিস। অর্থাৎ উপরের তিনটা আমাদের কিন্তু সব বেশি কাজের। আমি 2 নম্বরে কারেকশানে চলে গেলাম। নেক্সট প্রথমে ক্লিক করলাম, নামটা দেখে এখানে আধার কার্ডটা আমি অবশ্যই ইনপুট করব, কারণ আধার কার্ডটা এখানে ম্যান্ডেটরি। যদি ওখানে না করলেও হতো, কিন্তু আমি এখানে করে দিচ্ছি এই কারণে যদি এনার আধার কার্ড লিঙ্ক করা না থাকে লিঙ্ক হয়ে যাবে একবারে। এবার ইনি কারেকশান করবেন জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারটা অ্যাড করবেন। আমি জন্ম তারিখের উপরে ক্লিক করলাম, মোবাইল নাম্বার উপরে ক্লিক করলাম। ওনার আধার কার্ডটা দেখে দেখে আমি জন্ম তারিখটা ইনপুট করলাম এবং মোবাইল নাম্বারটা পরে ইনপুট করলাম। তার জন্য যেটা লাগবে আধার কার্ড আমি আগের থেকেই রেখে দিয়েছিলাম স্ক্যান করে 200 কেবিতে। আমি আধার কার্ডটা আপলোড করে দিলাম। এছাড়া আধার কার্ড বাদ দিয়েও আর কোন কোন ডকুমেন্ট সিলেক্ট করা যায় সেটাও বলে দিচ্ছি। দেখুন এখানে বাম দিকে দিয়ে দিয়েছে 2 MBর মধ্যে আপনাকে হতে হবে। যে ফাইলটা আপনি ক্রিয়েট করবেন অবশ্যই 2 MBর মধ্যে যেন থাকে। PDF ফাইল হতে পারে, JPG ফাইল হতে পারে। এবার দেখুন কি কি লাগছে। এতগুলো ডকুমেন্ট আপনি ইস্যু করতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে প্যান কার্ড, আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট। বাকি যেগুলো দেওয়া আছে কিনা এগুলো খুব কাজে দেয় না জন্ম তারিখের ক্ষেত্রে। বার্থ সার্টিফিকেট কাজে দেয়, ড্রাইভিং লাইসেন্সও কাজে দেয়, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটও কাজে দেয়। বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু আটকে দেয় মাঝে মাঝে। অতএব দিয়ে রেখেছে ঠিকই, কিন্তু কাজ সেরকম হতে চায় না। মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট সবচেয়ে বেশি ভালো কাজে দেয়। তারপর আপনার আধার কার্ড আছে, আমি নেক্সট করে দিলাম। এবার এখানে প্লেসটা দিলাম মালদা, দিয়ে দিলাম, আবার নেক্সট করে দিলাম। এবার ক্যাপচা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আমি ক্যাপচাটাকে রিফ্রেশ করে নিলাম। ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব এবার, কারণ মোবাইল নাম্বার লিঙ্কের একটা ব্যাপার আছে। ওই জন্য সেন্ড ওটিপিতে ক্লিক না করলে ওটিপি আসবে না। ওটিপিটা আমি সাবমিট করে দেব। সাবমিট করে তারপরে দেখবেন আপনার প্রসিড অ্যান্ড সাবমিট আছে, সেটাখানে ক্লিক করব। এবার আপনি ফর্মটা কেয়ারফুলি দেখে নিন, তারপরে ফাইনাল সাবমিট করে দিন, ইয়েস করে দিন। সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আপনি স্লিপ পেয়ে যাবেন। ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন। ওকে করে তারপর আপনার হোম পেজে আবার চলে আসবেন। ওকে করলে আবার হোম পেজে চলে আসবেন। দেখুন, হ্যাঁ একদম তাই, হোম পেজে চলে এসেছি। আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। এবার আপনাকে অপেক্ষা করতে হবে আপডেটেশনের জন্য। যতদিন না পর্যন্ত আপডেটেশন হচ্ছে আপনি মাঝে মাঝে লগ ইন করে দেখবেন। আজকে আমি লগ আউট করে দিচ্ছি। আজকের জন্য ভিডিও এই অবধি। দেখা হবে পরের কোনো ভিডিওতে কি করে আপনারা আপনাদের ভোটার কার্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ধন্যবাদ।